যাই করি না কেন কিছু ভালো লাগছে না। শুধু ওদের কারণে আজকে স্যার আমাকে এতগুলো কথা শোনালো। কোনো অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম। এর উচিত শিক্ষা তো আমি ওদেরকে দিবই। কিন্তু এখানে তো দোষটা মনে হয় আমারই বেশি, কারণ আমি ওদের নামে প্রথম দিন স্যারের কাছে বিচার দিয়েছিলাম, আর আমার জন্য ওদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটার প্রতিশোধই ওরা নিয়েছে আমার উপরে। আমার মনে হয় একই স্কুলে পড়ে এভাবে শত্রুতামি করা ঠিক না। শত্রুতামির ফল কখনোই ভালো হতে পারে না। যে তোমরা একই সাথে পড়ি, একই স্কুলে পড়ি, শত্রুতা ভুলে আমাদের বন্ধুত্ব হওয়া উচিত। আমি কালকেই ওদেরকে ফ্রেন্ডশিপের অফার করব, দেখি ওরা কি বলে। আচ্ছা বলো, কিসের জন্য ডাকছো? আসলে তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য, ভেবে পাচ্ছি না কিভাবে বলবো। আচ্ছা, এত আমতা আমতা না করে সোজাসুজি বলে ফেলো, সমস্যা নেই। সীমান্ত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? আমাকে ভালোবাসো মানে? আরে আমরা তো ফ্রেন্ড, এখানে আবার ভালোবাসা? তো কি হয়েছে, আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড হয়েছে বলে কি ভালোবাসা যায় না? হ্যাঁ যায়। আসলে মনে মনে আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু বলা হয়নি। সিরিয়াসলি? তুমি সত্যি বলছো? হ্যাঁ। লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা, এই খুশির খবরটা আমি আমার ফ্রেন্ডকে দিই। আরে না না, তুমি সব কি বলছো? ওকে কেন জানাবে? তুমি জানো না যে আজকাল একজনের রিলেশন আরেকজন সহ্য করতে পারে না, খুব জ্বলে। আর তার থেকে বড় কথা, আমি মনে করি যে এইসব কথা বন্ধু বান্ধবদের বলতে নেই। আর আমার মনে হয় ও আমাকে একটু একটু পছন্দ করে। আর ও যদি জানে যে তোমার আমার রিলেশন, তাহলে ও ভাঙার চেষ্টা করবে। কারণ ও আমাকে পছন্দ করে, এই জন্য তোমার সাথেও আমাকে রিলেশন করতে দিবে না। তাই বলছিলাম ওকে বলার কোনো দরকার নেই। যদি কখনো সময় হয় তাহলে আমি ওকে বলবো। আর তাছাড়া আমি বলার আগে কিন্তু তুমি ওকে একদম বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, তুমি আমাকে এভাবে ডেকে হঠাৎ করে ট্রিট কেন দিলে বলো তো? অবশ্যই কারণ আছে। তুমি জানো তোমাদের সাথে আমি শত্রুতা ভুলে বন্ধুত্ব কেন করেছি? কেন? সত্যি কথা বলতে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর আমি এটা খুব ভালো করে জানতাম তোমার সাথে যদি আমার ঝামেলা থাকে তাহলে কখনোই তোমাকে আমার মনের কথা বলতে পারবো না। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য ঝামেলা মিটিয়ে বন্ধুত্ব করেছি। শোনো, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি না। আমি সোজাসুজি বলতে পছন্দ করি। আই লাভ ইউ। তুমি কি সত্যি বলতেছো? সত্যি বলছি। আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি ওভাবে তোমাকে যে কতটা ভালোবাসি। ও মাই গড, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আসলে আমি খুব লাকি যে যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, এই কথা কিন্তু মনের ভুলেও তুমি সীমান্তকে বলবে না। সীমান্ত ছেলেটা তেমন একটা ভালো না, ওর নজর খারাপ। আর এই কথা যদি সীমান্ত জানে যে তোমার আমার সাথে রিলেশন, ও কিন্তু এটা ভাঙার চেষ্টা করবে। আর আমি চাই না অন্য একজনের কারণে তোমার আমার সম্পর্কটা ভেঙে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলো, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, ফোনে কথা বলবো রাতে। হ্যাঁ। দুইটা বড়দের সাথে একই সাথে রিলেশন করি, কে জানে কখন ধরা পড়ে যায়। খুব ভয় লাগে মাঝে মাঝে। কি মনে করে যে দুজন একসাথে কল দিল, আজ রাতে দুজনই দেখা করতে চাই। কি যে করি। যাই হোক, আগে আসুক, দেখি কি হয়েছে। জানো, তোমার জন্য গিফটটা নিয়ে আসছি। এই বৃষ্টির মধ্যে আসছে, বুঝছো, অনেক কষ্ট হয়েছে। এই, আসতে তো লেট করছো কেন? হ্যাঁ, আরে বললো না, রাস্তায় অনেক বৃষ্টি। দেখো, তোমার পছন্দ হয়েছে? ও মাই গড, অনেক সুন্দর তো শাড়িটা। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে।
তুমি আমাকে একটা জিনিস দেবে আর সেটা আমার ভালো লাগবে না, এটা কোনো কথা বললা তো? আমি অনেক পছন্দ করি। আচ্ছা যাই হোক, এখন তো অনেক রাত হয়ে গেছে, কেউ যদি একবার দেখে ফেলে মান সম্মানের ব্যাপার বুঝো তো। আর যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি, যখন আমরা বিয়ে করব তখন আমরা অনেক সময় কাটাবো। তাহলে এখন যাও। জানো আর একটু থাকলে বুঝতেই তো পারছি। আচ্ছা তুমি আর একটু থাকি। একটু বোঝার চেষ্টা করো, যদি কেউ একবার দেখে ফেলে বা যদি আব্বু আম্মুকে বাইরে নেমে এসে বুঝো তো কি হবে। এখন যাও, আবার কালকে মিট করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি তাহলে যাই। হ্যাঁ সাবধানে যেও। বাই। যাক বাবা, একটা বলদকে তো বিদায় করলাম, আর একটা যে কখন আসে কে জানে। অনেক রাত হয়ে গেছে, ও আবার কখন কল দেয় কিছুই বুঝতে পারছি না। কেউ যদি আবার দেখে ফেলে